আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজার শান্তি পর্ষদে যুক্ত হতে পুতিনকে আহ্বান। গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান নেই, নেতানিয়াহু। দক্ষিণ আফ্রিকায় স্কুলবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, ১৩ শিশু নিহত। গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের হুমকি, মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজার শান্তি পর্ষদে যুক্ত হতে পুতিনকে আহ্বান। গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারক করতে ঘোষণা করা বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদে যুক্ত হতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার ১৯ জানুয়ারি মস্কোতে এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানান। খবর টিআরটি ওয়ার্ল্ডের। পেসকভ বলেন, রাশিয়া এখন প্রস্তাবটি পর্যালোচনা করছে। তিনি বলেন, হ্যাঁ, সত্যিই কূটনৈতিক মাধ্যমে প্রেসিডেন্ট পুতিন এই কাউন্সিল অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। আমরা এখন এই প্রস্তাবের সব দিক খতিয়ে দেখছি, পাশাপাশি সব বিষয় পরিষ্কার করতে মার্কিন পক্ষের সঙ্গে যোগাযোগের আশাও করছি। এর আগে শুক্রবার হোয়াইট হাউস এক বিবৃতিতে বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদ গঠনের ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, এই বোর্ড গাজায় ইসরায়েলের যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে গাজার পুনর্গঠন, আন্তর্জাতিক সহায়তা সংগ্রহ, কৌশলগত তদারকি এবং শান্তি ও উন্নয়নের পথে অগ্রগতির জবাবদিহি নিশ্চিত করবে। এছাড়া যুক্তরাষ্ট্র ন্যাশনাল কমিটি ফর দি অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা বা এনসিএজি গঠন করেছে, যা ট্রাম্পের গাজা সংঘাত অবসানের সমন্বিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করবে। এর পাশাপাশি একটি প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড এবং এনসিএজিকে সহায়তার জন্য একটি গাজা নির্বাহী বোর্ডও গঠন করা হয়েছে। এই গাজা বোর্ডে যোগ দেওয়ার জন্য ট্রাম্প আরও কয়েকজন বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন, যার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানও রয়েছেন। গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান নেই, নেতানিয়াহু। গত বছর ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এই চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলীকরণ বাহিনী মোতায়েন হবে, যেখানে বিভিন্ন দেশের সেনারা থাকবে। সোমবার ১৯ জানুয়ারি ইসরায়েলি সংসদ নেসেটে নেতানিয়াহু বলেন, গাজা উপত্যকায় আমরা ট্রাম্প পরিকল্পনার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে রয়েছি। দ্বিতীয় ধাপের একটি খুব সহজ মানে রয়েছে। হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজাকে নিরস্ত্র করা হবে। আন্তর্জাতিক স্থিতিশীলতা কর্মবাহিনীতে কাতার ও তুরস্কের সেনাদের থাকতে দেওয়া হবে না উল্লেখ করে নেতানিয়াহু বলেন, গাজায় তুরস্ক অথবা কাতারের কোনো সেনার স্থান হবে না। দক্ষিণ আফ্রিকায় স্কুলবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, ১৩ শিশু নিহত। দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি ট্রাকের সঙ্গে স্কুলগামী একটি মিনিবাসের সংঘর্ষে অন্তত ১৩ শিশু নিহত হয়েছে। সোমবার ১৯ জানুয়ারি এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই ১১ স্কুল শিক্ষার্থী প্রাণ হারায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ শিশু মারা যায়। কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল প্রায় ৭টার দিকে জোহানেসবর্গের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় ওই বেসরকারি মিনিবাসটি দুর্ঘটনার শিকার হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুদের বহনকারী মিনিবাসটি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। গাউতেং জরুরি সেবা বিভাগ ৫ জন আহতকে সেবোকিং হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও আরও ২ জনকে উন্নত চিকিৎসার জন্য কোপানং হাসপাতালে পাঠানো হয়। মিনিবাসটির চালকও আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। জাতীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষ নিহতদের পরিবার এবং সংশ্লিষ্ট স্কুলগুলোকে প্রয়োজনীয় মানসিক ও সামাজিক সহায়তা দেবে বলে জানিয়েছেন তিনি। গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের হুমকি,
মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল গ্রিনল্যান্ডের জনগণ এবং ডেনমার্কের। এটি একটি মৌলিক অধিকার এবং আমরা একে সমর্থন করি। ৮টি ইউরোপীয় দেশের ওপর ডোনাল্ড ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা নিয়ে স্টারমার বলেন, বাণিজ্য যুদ্ধ কারও স্বার্থই রক্ষা করে না। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে এবং পণ্যের দাম বেড়ে গেলে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষরাই সবার আগে ক্ষতিগ্রস্ত হবে। শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় তার সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। সোমবার ১৯ জানুয়ারি ডাউনিং স্ট্রিটে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে স্টারমার এসব কথা বলেন। খবর বিবিসির। মতপার্থক্য মেটানোর সঠিক পথ হল শান্ত আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, জানিয়ে স্টারমার বলেন, ট্রাম্প বাস্তবে গ্রিনল্যান্ডের সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন না, তবে উত্তেজনা প্রশমনের চেষ্টা চালালেও পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে তিনি বলেন, এটি এমন একটি সময় যখন পুরো দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে।